السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিদিন সকাল 11:30 থেকে 12:30 এই 1 ঘন্টায় রমাদানের প্রতিদিনের তারাবিতে পঠিতব্য অংশটার সারাংশ জানার চেষ্টা করি। আমাদের তারাবিতে প্রথম 6টা তারাবিতে 1.5 পারা করে পড়া হয়। তো 1.5 পারা পড়ার আজকে লাস্ট দিন, অর্থাৎ আজকে পড়া হবে অষ্টম জুজের অবশিষ্ট অর্ধেক এবং পূর্ণ নবম জুজ। আগামী সপ্তম তারাবি থেকে ইনশাআল্লাহ 1 পারা করে পড়া হবে, একটা পূর্ণ জুজ করে পড়া হবে। প্রথম 6 দিন 1.5 পারা করে পড়ে 27তম তারাবিতে কোরআন কারীম খতম করার জন্য অর্ধেক করে বেশি পড়া হয়। তো আজকেই 1.5 পারার লাস্ট দিন। আজকে আমরা সূরা আরাফের 12 থেকে 206 লাস্ট পর্যন্ত পড়ব। আবার অনেক মসজিদে 1 নম্বর আয়াত থেকেই পড়বে, অর্থাৎ গত ক্লাসে 1 থেকে 11 পর্যন্ত একটা পৃষ্ঠা ছিল। সূরার শুরু থেকে পড়ার জন্য কোথাও কোথাও এই পৃষ্ঠা পড়েছে, আবার কেউ পড়ে নাই। তো 1 নাম্বার থেকে 206, অথবা বলতে পারেন 12 নাম্বার থেকে 206 পর্যন্ত পড়া হবে। অন্যদিকে সূরাত আল আনফাল এর প্রথম অংশটা, অর্থাৎ 1 থেকে 40 নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ আজকে তারাবিতে পড়া হবে। দুইটা সূরাই মাক্কি সূরা, যে কারণে এর মধ্যে খুব বেশি বিধিবিধান নাই। বাকি আখিরাতের আলোচনা এবং পূর্ববর্তী নবীদের আলোচনা, ঈমানের আলোচনা এবং কিয়ামত এবং জাহান্নাম জান্নাতের ভীতি ইত্যাদি সম্পর্কিত আলোচনা বেশি থাকবে। মনে রাখবো, মাক্কি সূরাগুলোতে মূলত ঈমান মজবুত করার জন্য আলোচনা, আর মাদানী সূরাগুলোতে বিধিবিধান বা পালনীয় বর্জনীয় এই বিষয়গুলো বেশি থাকে। তো এখানে আমরা অনেকগুলো বিষয় আসবে ঘটনার মধ্যে। এখানে আমরা আদম আলাইহিস সালামের ঘটনা আবার আসবে, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা আসবে। আমরা সূরা বাকারাতে পড়ে আসছিলাম, এখানে একেবারে সবিস্তারে আসবে। আদম আলাইহিস সালামকে ইবলিস কিভাবে ধোঁকা দিল এবং কিভাবে জান্নাত থেকে বের করলো, কিভাবে আবার আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, হাওয়া আলাইহিস সালামকে সহ আমি তো বিস্তারিত কালকে এটা ঢালাই দিল। দ্বিতীয়ত চালু দাও। ধারাবাহিকভাবে এখানে 7 জন নবীর আলোচনা আসবে। নূহ আলাইহিস সালাম, তার লম্বা দাওয়াতি মিশন সম্পর্কে আলোচনা হবে। বাকি তার অল্প সংখ্যক উম্মতি ছাড়া বাকি সবাই অস্বীকার করেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে মহাপ্লাবন দিয়ে, তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তার আলোচনা এখানে আসবে। হুদ আলাইহিস সালামের আলোচনা আসবে। হুদ এবং সালেহ আলাইহিস সালাম, তাদের জাতি ছিল আমরা জানি আদ এবং সামুদ। হুদ আলাইহিস সালামের জাতি অনেক শক্তিশালী ছিল। তারা ফসল এবং এই বাড়িঘর তৈরি করা এগুলোতে তারা খুব সমৃদ্ধ ছিল। এজন্য নূহ আলাইহিস সালামের পরে হুদ আলাইহিস সালামের জাতি, উম হুদ আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা তাদের এই উদ্ধতপূর্ণ আচরণ, এই তাদের অতিরিক্ত নেয়ামত প্রাপ্ত হওয়া বা তাদের ফসল ইত্যাদি বেশি হওয়া, তারা কাজ করতে পারা বেশি, এটাকে নিয়েই তারা গর্ব শুরু করে। এমনকি তারা নূহ আলাইহিস সালামের পরে যে মূর্তি পূজা বন্ধ হয়েছিল, তারা আবার পুনরায় এটা শুরু করে। ফলে আল্লাহ তাআলা এদেরকে ঝঞ্ঝা বায়ু দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। পরবর্তীতে সালেহ আলাইহিস সালামের আলোচনা আসবে। সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামকে মুজিজা হিসেবে একটা উটনী দান করা হয়। এই উটকে পানি পান করানোর আলাদা সময় থাকে। ওরা বিরুদ্ধাচরণ করে নিজেদের উটকে খাওয়ায় এবং এক পর্যায়ে আল্লাহর এই উটনীকে তারা হত্যা করে ফেলে, পায়ের রগ কেটে দিয়ে। তো আল্লাহ তাআলা এদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন। এখানে আলোচনা আসবে। লূত আলাইহিস সালাম,
এবং তার জাতির অপকর্ম, সর্বপ্রথম পৃথিবীতে সমকামিতা এরাই শুরু করেছিল এবং এদের ভয়াবহ শাস্তির কথা আসবে। পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দেন। এবং শেষের দিকে আমরা এখানে পাবো শুআইব আলাইহিস সালামের কথা। মাদায়েনবাসী এদেরকে আল্লাহ তাআলা বিরাট নিয়ামত দিয়েছিল, কিন্তু এরা মানুষকে ব্যবসা-বাণিজ্যে ঠকাইতো, ওজনে কম দিত, পরিমাপে কম দিত। ফলে আল্লাহ তাআলা এদেরকেও শাস্তি স্বরূপ ধ্বংস করেন। শেষের দিকে সবিস্তারে এখানে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদের বিভিন্ন নিয়ামত প্রাপ্ত হওয়া, তথাপিও তাদের বিরুদ্ধাচরণ এই সম্পর্কেও এখানে আমরা আলোচনা পাবো। তো এই যে নবীদের ধারাবাহিক ঘটনা, এই ঘটনাগুলোতে ওই যে তারা সমস্ত নবী রাসূলের একই মিশন ছিল আল্লাহর দাওয়াতকে পৌঁছানো। বাকি যথারীতি তার উম্মাহ সেগুলোকে বর্জন করে, তারা সেটাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি প্রাপ্ত হয়। এই আলোচনায় আমরা এই নবীদের ঘটনা থেকে পাবো এবং মূল শিক্ষাটা হচ্ছে তারা যেসব আচরণের কারণে আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছে, নবীর ধারাবাহিকতা বন্ধ হওয়ার কারণে আমরা হয়তো সরাসরি শাস্তি প্রাপ্ত হচ্ছি না, বাকি আমরাও এই বিরুদ্ধাচরণ করছি, আমাদেরও কিন্তু কিয়ামতের দিন এই শাস্তি ভোগ করতে হবে। তো এইজন্য এখান থেকে শিক্ষা নিতে হবে যে তারা যে আচরণগুলো করেছিল, ব্যবসায় ঠকানো, নিজেদের নেয়ামত নিয়ে অহংকার করা, এরপরে আহ অশ্লীলতা, সমকামিতা এবং আল্লাহর হুকুমকে অমান্য করা, এগুলো থেকে আমাদেরকে আহ বিরত থাকতে হবে, বরং সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমে নবীর আনুগত্যে লাব্বাইক বলতে পারতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে এবং আখিরাতেও আমরা সম্মানিত সফলকাম হয়ে আল্লাহ তাআলার কাছে উঠতে পারবো। আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহ এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্যে আমাদেরকে সর্বোপরি একনিষ্ঠ থাকার তৌফিক দান করেন এবং সবসময় সর্বপ্রথম যেন লাব্বাইক বলতে পারি সেই দলভুক্ত করে দেন। আমিন। এবং এখানে বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুতি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা দানের মাধ্যমে অলৌকিক সাহায্য, এটাও সংক্ষেপে একটু আসবে। আমরা প্রতি পাঠেই আকীদার কোনো অংশ থাকলে সেটা একটু আলাদা আলোচনা করি। এখানে মৌলিকভাবে আমরা আমরা দুনিয়াতে যা করতেছি, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আখিরাতের ক্ষেত স্বরূপ, আখিরাতের ফসল। আমরা যা যা করতেছি এই সব কিছুই আল্লাহ তাআলা নির্দিষ্ট আমলনামায় ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করতেছেন, আল্লাহ তাআলা জানেন। তো এই আমাদের আমলনামা ওজন করা হবে। ওজন করে যদি পাল্লা ভারী হয় জান্নাতি, যদি পাতলা হয় তাহলে জাহান্নামী হতে হবে। এই যে আমাদের আমলনামা ওজন করা হবে, ওজন। তো এইটাকে আমাদেরকে মনে রাখতে হবে। এবং গত ক্লাসের মতো এখানেও আসবে যে গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানেন। এবং এখানে আরেকটা বিষয় আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুল আম্বিয়া, সর্বশেষ রাসূল। তারপরে আর কোন রাসূল আসবেন না। ফলে তিনি পৃথিবীবাসীর সকল বর্ণ গোত্র নির্বিশেষে সকলের প্রতি রাসূল। এজন্য ওনাকে বলা হয় বিশ্ব নবী, বিশ্ব রাসূল। কিয়ামত পর্যন্ত নবী এবং রাসূলের ধারাবাহিকতা শেষ, তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল, খাতামুল আম্বিয়া। এই আকীদা আবশ্যক, অন্যথায় ঈমান থাকবে না। এখানে দুইটা আয়াতে পারস্পরিক ঈমানদারদের মৌলিক ৫টা গুণ বলা হয়েছে। প্রকৃত ঈমানদার, তার ৫টা গুণ বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, বাকি এখানে ৫টা গুণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা, প্রকৃত ঈমানদার হচ্ছে তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের ১ নাম্বার বৈশিষ্ট্য হবে যখন আল্লাহ তাআলার স্মরণ করা হয়, আল্লাহর কথা তাকে বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়ে। ১ নাম্বার গুণ। আল্লাহর স্মরণ করা হলে তাদের অন্তর ভীত হবে। অর্থাৎ এখানে আলোচনা হচ্ছে বিভিন্ন মতামত নিয়ে, কিন্তু যখনই এখানে বলা হবে যে এটা আল্লাহর নির্দেশ, কোরআনের কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা এমন, তখন তার অন্তর ভীত হয়, তখন অন্য সবকিছুকে সে বর্জন করতে পারে। আল্লাহর হুকুম সবার সামনে,
وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। ২ নাম্বার প্রকৃত ঈমানদারদের গুণ হচ্ছে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় তার ঈমান বৃদ্ধি পায়। এজন্য আল্লাহর আয়াত তিলাওয়াত করা, পাঠ করা, ওইখান থেকে এই যে ভীতির কথা শুনে অন্তর বিগলিত হওয়া এবং যেখানে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেখান থেকে সুসংবাদ গ্রহণ করা, ঈমানকে বৃদ্ধি করা, এটাও প্রকৃত ঈমানদারদের একটা সিফাত। ৩ নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরেই নির্ভর করে। তারা আল্লাহর স্মরণ হলে ভীত হয়, আল্লাহর আয়াত পাঠে, কোরআনের আয়াত পাঠে তার ঈমান বৃদ্ধি পায়। ৩ নাম্বার সব কাজে একমাত্র আল্লাহর উপরেই নির্ভর করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে ৩ টা বৈশিষ্ট্য আসছে, ঠিক পরের আয়াতে আরো ২ টা আসছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এবং ঈমানদার যারা হচ্ছে সালাতের ব্যাপারে যত্নবান, সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পঞ্চম গুণ, তারা আমার দেয়া রিজিক থেকে খরচ করে, আমার বিধান মোতাবেক খরচ করে। তাহলে ৫ টা গুণ। ১ নাম্বার হলো আল্লাহর কথা স্মরণ করা হলে তাদের অন্তর ভীত হয়। আল্লাহর আয়াত পাঠ করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। একমাত্র আল্লাহর উপরেই নির্ভর করে। ৪ নাম্বার সালাত কায়েম করে। ৫ নাম্বার হচ্ছে তারা আমার দেয়া রিজিক থেকে খরচ করে। এই ৫ টা গুণ এর মাধ্যমে আমাদের ঈমানকে যাচাই করতে পারবো। এই ৫ টা গুণ যাদের আছে তারা হলো প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদারদের দলভুক্ত। আল্লাহ তাআলা এই গুণগুলোর ক্ষেত্রে আমাদেরকে পূর্ণাঙ্গ করে দিন। আমাদের এই গুণগুলো ভালোভাবে অর্জন করার তৌফিক দান করেন। এখানে আজকের পড়ায় আমরা ২ টা দৃষ্টান্ত পাবো, ২ টা উপমা পাবো। উপমার মাধ্যমে বিষয়কে আল্লাহ তাআলা একেবারে সুস্পষ্ট ক্লিয়ার করেন। তো আজকের আলোচনায় আমাদের ২ টা উপমা থাকবে। একটা উপমা থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। দেখেন বলতেছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, এবং তার ব্যাপারে অহংকার করে। আয়াতকে অস্বীকার করে এবং সেটাকে প্রত্যাখ্যান করে অহংকার করে। এসব লোকের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, জান্নাতের দরজা তাদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা কিছুতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই যে এরকম উদ্ধতাপূর্ণ আচরণ যারা করে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে এবং অহংকার করে, তাদের জান্নাতে প্রবেশ করা তাদের জন্য আসমানের দরজা খোলাটা ওইরকম অসম্ভব, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমনি ভাবে ওই যে সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা অসম্ভব। হাত্তা, যতক্ষণ না, ইয়ালিজাল জামালু, একটা উট প্রবেশ করবে, ফি সাম্মিল খিয়াত, খিয়াত মানে সূচ, ওই যে সুই দিয়ে আমরা কাঁথা সেলাই করি, কাপড় সেলাই করি, ওই সুইয়ের ছিদ্রটা কত বড়, একেবারে ছোট, ওই ছিদ্র দিয়ে এত বিশাল উট কি প্রবেশ করতে পারবে? না। অর্থাৎ ওই ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, ঠিক এরকম অহংকারী, আল্লাহর হুকুমকে অস্বীকারী এবং আল্লাহর হুকুমকে অস্বীকার করে অহংকার বশত যারা এটা থেকে বিমুখ থাকে, তাদের জন্য জান্নাতে প্রবেশ করাও ঠিক ওই রকম অসম্ভব। তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আহ আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণ করার ঘটনাটা যদি দেখি, যে একজন হলো মানতেছে না এবং মানার ইচ্ছাও নাই, সে সবসময় বুঝেও বুঝবে না। আরেকজন হলো না, তার বুঝে আসতেছে না, এই জন্য মানতেছে না, বাকি তাকে বুঝাইলে তার কাছে পরিষ্কার হলে সে মানবে। তো যখন অন্তর এরকম উর্বর হবে যে আমার কাছে ক্লিয়ার হইলে আমি মানবো, তার জন্য হেদায়েতের রাস্তা খোলা। আর যে মানতেছে না, জেনে শুনে, মানে যেটা ওই যে আমরা সহজে বলি যে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা যায়, কিন্তু জেগে আছে তাকে জাগ্রত করা যাবে? ভান করে চোখ বন্ধ করে আছে, ওরে ডাকবেন, ধাক্কাবেন, চোখে পানি দিবেন, ও উঠবে না।
তো ঠিক ওই যে, যে তার কাছে একদম সবকিছু পরিষ্কার, যে এটা আল্লাহর আয়াত, কিন্তু তারপরেও সে এটাকে মিথ্যা সাব্যস্ত করতেছে। ওয়াস্তাকবারু আনহা, এবং সেটা থেকে অহংকার বশত দূরে থাকতেছে, মুখ ফিরায় রাখতেছে। তো তার জন্য হেদায়েতের রাস্তা বন্ধ। সে হেদায়েত পাবে না, ফলে সে জান্নাতীও হতে পারবে না, ফলে সে তার জন্য আসমানের দরজাও খোলা হবে না। এজন্য তার জন্য জান্নাতে প্রবেশ করা ততটাই অসম্ভব, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যতটা অসম্ভব। আরেকটা দৃষ্টান্ত আসছে, আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দারানা লিজাহান্নামা, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন জাতিকে, অনেক জিনকে, অনেক মানুষকে। অর্থাৎ আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন জিন এবং মানুষের মাধ্যমে। তাহলে মানুষদের মধ্যে অনেক মানুষ, জিনদের মধ্যে অনেক জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করছি। এটা কোন মানুষ, কোন জিন, এটার দৃষ্টান্ত দিচ্ছে। বলে জাহান্নামে যাবে সেই সব মানুষ, সেই সব জিন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহর বাণী, কোরআন, হেদায়েত গ্রহণের জন্য অন্তর দেওয়া হয়েছিল, কিন্তু সেই অন্তরকে কাজে লাগায়া লা ইয়াফকাহুনা বিহা, তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চোখ ছিল, লাহুম আ'য়ুনুন, এই যে মুবতাদা খবর, লাহুম, তাদের রয়েছে, আ'য়ুনুন, চক্ষু, এই চোখ দিয়ে কোরআন দেখে, আল্লাহর বাণী দেখে এখান থেকে হেদায়েত গ্রহণ করবে, কিন্তু লা ইউবসিরুনা বিহা, তারা এই চোখকে কাজে লাগায় না, তারা দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদের সুস্থ কান আছে, লা ইয়াসমাউনা বিহা, এই কানকে দেওয়া হয়েছিল হেদায়েতের বাণী শুনে হেদায়েত গ্রহণ করবে, কিন্তু তারা শুনে না। তো যাদের চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির, অন্তর থাকতে উপলব্ধিহীন, সেই সব লোকদেরকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কারণ কিয়ামতের দিন চতুষ্পদ জন্তু, এদের কোনো বিচার হবে না। আল্লাহ তাআলা বলবেন, কে আরেকজন কাকে গুতা দিছে বা একজন আরেকজনকে কষ্ট দিছে, তাকে ডেকে বলবে তুমিও ওইরকম একটা গুতা তাকে দিয়ে দাও। দিবে, বলবে কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। সেদিন সব মাটি হয়ে যাবে, ওদের কোনো শাস্তি থাকবে না, জাহান্নাম ওদের জন্য না। কিন্তু এই যে এরা, আল্লাহ তাআলা পরিষ্কার আল্লাহর এত নিদর্শন সমূহ দিয়ে রাখছে, চোখ দিয়ে দেখে গ্রহণ করবে, আল্লাহর এত পরিষ্কার বাণী আছে, শুনে সেটাকে গ্রহণ করবে। আল্লাহ তাআলা চিন্তা করার জন্য এত বড় বড় অলৌকিক বিষয় কোরআনের মধ্যে দিয়ে রাখছে, উপলব্ধি করে ঈমান আনবে, কিন্তু এটাকে কাজে লাগায় নাই। তো এই জন্য আল্লাহ বলতেছে এরা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট, কারণ এরা কত ভয়ঙ্কর আযাবের সামনে আসতেছে এরা চিন্তাও করতে পারে না। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফেল, এরাই হচ্ছে গাফেল, উদাসীন, গাফেল, আখিরাত সম্পর্কে গাফেল, নিজের জীবন সম্পর্কে গাফেল, নিজের সফলতা অকৃতকার্যতা সম্পর্কে গাফেল, এবং নিজের উন্নতি, কল্যাণ, অকল্যাণের ব্যাপারে গাফেল। সুতরাং এরা কখনোই জাগ্রত হবে না। এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। সেজন্য হেদায়েতের এই মৌলিক তিনটা রাস্তা অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। এজন্য আমাদেরকে বারবার বলছি যে কোরআনের ভাষা শিখতে হবে। যারা আমাদের কোরআনের ভাষা শিখার ক্ষেত্রে এখনো নিয়ত করতে পারি নাই, কাইন্ডলি আমরা নিয়ত করে ফেলি, যেন এই কোরআনের ভাষা শিখে এই শব্দ শৈলীগুলোতে কি আছে, কিভাবে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে অনুধাবন করে যেন আমরা আমাদের হেদায়েতের নূর গ্রহণ করতে পারি। এই যে ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, চোখ থাকতে অন্ধ, চোখ আছে, কোরআন পড়তেই পারি না, চোখ আছে, কোরআনে আল্লাহ আমাকে কি বলতেছে বুঝতে পারি না। আমরা কঠিন কঠিন অঙ্ক জানি, কঠিন কঠিন আহ হিসাব করছি, বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছি, আলহামদুলিল্লাহ, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগের চিকিৎসা করতেছি, বড় বড় বিল্ডিং বানায় ফেলতেছি। আল্লাহ তাআলা ওই জ্ঞান আমাকে দিছে, বাকি আমি আমার মেধাকে খাটিয়ে বা আমি একটু চেষ্টা করে আমার
এই পরিবার থেকে আলাদা একটু সময় বের করে এই কোরআনকে অনুধাবন করব, কোরআনকে পড়বো, কোরআনের আলো নিয়ে আমার জীবনটাকে সাজাবো, এর জন্য একটু সময় দিব, ওই সময়টা বের করতে পারতেছি না। আল্লাহকে কি জবাব দিব? আল্লাহ তাআলাকে কি জবাব দিব? সেজন্য আমাদের এই হেদায়েতের রাস্তা, চোখ, কান, অন্তর এগুলোকে আল্লাহর পথে বা আল্লাহর নিদর্শনে চিন্তা করে আমাদেরকে এই গাফেল দল থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত সম্পর্কে চৌকান্না, সতর্ক সেসব লোকদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন। এই ভয়াবহ ২ টা দৃষ্টান্ত এখানে আসছে। ১ নম্বর দৃষ্টান্তটা হলো যে অহংকারীরা কিভাবে আল্লাহর আয়াতকে অস্বীকারীরা সূচের মধ্যে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, ওদের জন্য জান্নাতে প্রবেশ করা, ওদের জন্য আসমানের দরজা খোলা অসম্ভব। চোখ, কান, অন্তর থাকতে যারা উপলব্ধি করে না, দেখে না, শুনে না, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট। এখানে আসমানি বারাকা লাভ করার জন্য কি কাজ, কি করলে আমরা আসমানি রহমত, আসমানি বারাকা পাবো, এর একটা নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদবাসীরা আমানু, ঈমান নিয়ে আসে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করে, এই দুইটা গুণ, ঈমান নিয়ে আসবে এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তাহলে কি হবে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাদের জন্য আমি আসমানের বারাকা সমূহ খুলে দিব। অর্থাৎ আসমানের দরজা, একেবারে আসমানের যত বারাকা আছে তাদের জন্য আল্লাহ খুলে দিবেন। লাফাতাহনা, এমফাসাইজ সহকারে বলতেছে, অবশ্যই আমি খুলে দিব। এই জন্য মনে রাখবেন, একজন দিনদার যে আল্লাহর হুকুমকে ভালোভাবে পালন করে, সে সবসময় আল্লাহ তাআলা তাকে আত্মপ্রশান্তিতে রাখেন। তার হয়তো টাকা পয়সা কম বা আর্থিক সচ্ছলতা কম বা কোনো একদিক থেকে ইয়ে আছে, বাকি আল্লাহ তাআলা তাকে সবসময় ভালো রাখেন। সে সবসময় স্বাচ্ছন্দ্যময় থাকে, তাকে দেখলেই ভালো লাগে। এই যে না, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া এই ২ টা ঠিক আছে, আমার জন্য আসমানি বারাকা খোলা। বারাকা বলতে আমরা মনে করি শুধু আমার ঘরবাড়ি বেশি, টাকা পয়সা বেশি, এটাই বারাকা না। বারাকা হলো সময়ের বারাকা, সুস্থতার বারাকা, পারিবারিক প্রশান্তি, এরপরে ধরেন এই সম্মান, আমার আশপাশ যা কিছু আছে সবকিছুতেই বারাকা। মনে রাখবেন, ওই যে রিজিক যেরকম আমরা শুধু খাবারকে মনে করি না, রিজিক কিন্তু শুধু খাবার না। এই যে আল্লাহ আমাকে পরিবার দিয়েছেন, আমাকে সুস্থতা দিয়েছেন, আমার চারপাশটা, অর্থাৎ আমাকে এমন একটা সার্কেল দিয়েছেন, বন্ধু বান্ধবের সাথে চলি, তারা সুস্থ মানুষ, তারা ভালো মানুষ, এই যে ভালো পরিবেশ, এই সব কিছুই হলো বারাকার, কি বলে, রিজিকের অন্তর্ভুক্ত। একইভাবে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, জ্ঞান, রিজিক। আল্লাহ আমাকে ভালো মন্দ বিচার করার, ভালোটাকে গ্রহণ করার দিয়েছেন, রিজিক। সবকিছু রিজিক। এই আমার চিন্তা একটু ভালো চিন্তা আসে, আল্লাহ আমাকে খারাপ থেকে হেফাজত করতেছেন, রিজিক। এবং এগুলো সব বারাকা, সব বারাকা। এজন্য যখন ঈমান মজবুত থাকবে এবং আমি তাকওয়ার ক্ষেত্রে দৃঢ়পদ থাকবো, আল্লাহ তাআলা আমাকে সমস্ত আসমানি বারাকা দ্বারা পরিপূর্ণ করে দিবেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, শুধু আসমানি বারাকাই না, জমিনি বারাকাও তাকে দিবেন। কিন্তু মানুষ এই প্রকৃত বাস্তবতা থেকে আমরা দূরে, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু মানুষ এটা থেকে দূরে। তারা ঈমানের পরিবর্তে কাযযাবু, সবসময় আল্লাহর হুকুমকে অস্বীকার করে যায়, অমান্য করে যায়। ফাআখাযনাহুম, ফলে আমি তাদের থেকে এসব কিছু নিয়ে যাই, গ্রহণ করে ফেলি, অর্থাৎ তাদেরকে শাস্তি দেই, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। তার মানে যে আমাদের জীবন বারাকা শূন্য হয়ে যাওয়া, আমাদের সময় বারাকা শূন্য হয়ে যাওয়া, এই সব কিছু হলো আমাদের কৃতকর্মের শাস্তি। অর্থাৎ আমরা যখন ঈমান এবং তাকওয়া থেকে দূরে, মনে রাখবেন আমার পরিবারে বারাকা থাকবে না, সময়ে বারাকা থাকবে না, সন্তানরা পেরেশানি দিবে, ভাই বোন পেরেশানি দিবে, আশপাশ থেকে সব পেরেশানি আসবে যখন ঈমান এবং তাকওয়ার ঘাটতি আসবে। কারণ এই ২ টাই হচ্ছে আমার বারাকা লাভ করার উপ অ উপকরণ, মাধ্যম, কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে আ জীবনে আসমানি এবং দুনিয়াবি সমস্ত বারাকা দান করেন। আমিন। এবং ঈমান এবং তাকওয়াকে মজবুত করে দেন।
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ৪ বার ইয়া বানি আদম, হে বনি আদম বলে ৪টা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। হে বনি আদম, এভাবে বলে ৪টা নির্দেশ দিয়েছেন। ১ নাম্বার আসছে ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে বনি আদম, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, যাতে তোমরা লজ্জাস্থান রাখতে পারো, এবং ওয়ারিশা, এবং এই পোশাক হচ্ছে তোমাদের সৌন্দর্য স্বরূপ। তার মানে পোশাকের ২ টা কাজ। ১ নাম্বার হলো শালীনতা থাকবে। শালীনতা অর্থাৎ এটা আমার লজ্জাস্থানকে রাখবে। লজ্জাস্থানকে রাখবে বলতে আমাকে শালীন করে দিবে। একটা কাজ। ২ নাম্বার হলো ওয়ারিশা, এবং এটা সৌন্দর্য বৃদ্ধি করবে। সেজন্য পোশাকের মধ্যে সৌন্দর্য থাকা নিষেধ না। ইসলামের মূলনীতি হলো ইসলামিক আলাদা কোনো পোশাক নাই। ইসলামিক কোনো পোশাক নাই। ইসলামিক পোশাকের ক্ষেত্রে কিছু মূলনীতি আছে। ১ নাম্বার খুব ঢিলাঢালা হবে এবং শালীন হবে, এবং আ নিজের অঙ্গ-প্রত্যঙ্গ সবকিছু সুন্দরভাবে ঢাকবে এবং সতরপূর্ণ হবে। এই বিষয়গুলো থাকলেই যেকোনো পোশাক আমি পড়তে পারি। পোশাক জায়েজ আছে। বাকি হ্যাঁ, এর মধ্যে বলতেছে ওয়ালিবাসুত তাকওয়া, বাকি একটা আছে তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাকটা হলো যালিকা খাইর, এটাই হচ্ছে কল্যাণকর। অর্থাৎ তাকওয়ার পোশাক হলো এমন পোশাক যে পোশাকে আমার গুনাহ থেকে বাঁচা যায়। লিবাসুত তাকওয়া, এই লিবাসুত তাকওয়া মানে হলো যেটা ইসলামিক পোশাক। লিবাসুত তাকওয়া অর্থাৎ যেটার মধ্যে আমার কোনো কিছু কমতি থাকবে না। এই সবকিছু ফুলফিল হয়ে যাবে, এটাই হচ্ছে তাকওয়ার পোশাক। সেজন্য আমাদেরকে তাকওয়ার পোশাক গ্রহণ করতে হবে। অর্থাৎ যে পোশাক পরে সালাত আদায় করতে কোনো অসুবিধা হয় না। যেই পোশাক পরে উযু ইস্তেঞ্জা করতে কোনো অসুবিধা হয় না। যেই পোশাক পরে আমার পর্দার খেলাফ হয় না। সেটাই হচ্ছে লিবাসুত তাকওয়া। তো এখানে বনি আদমকে লিবাসুত তাকওয়া গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। যালিকা মিন আয়াতিল্লাহ, এই পোশাকটা আল্লাহর একটা নিদর্শন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যদি আমরা উপদেশ গ্রহণ করতাম। অর্থাৎ এই পোশাক না থাকলে কি অবস্থা হইতো? একটু কল্পনা করলে চিন্তা করা যায় যে পোশাক না থাকলে কি বিচ্ছিরি অবস্থা হইতো। মানে পরিবেশ কি বিচ্ছিরি থাকতো। আল্লাহ তাআলা এই পোশাক দিয়েছেন, এটাও আল্লাহর একটা নেয়ামত। একটা নির্দেশ, আরেকটা হলো ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন বিভ্রান্ত না করে তোমাদেরকে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, শয়তান তোমাদের বাবা-মা অর্থাৎ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম তাদেরকে জান্নাত থেকে প্রতারণা করে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়ে বের করে দিয়েছিল। তো সেই শয়তান তোমাকেও প্রতারণায় ফেলে জান্নাত থেকে বঞ্চিত করতে চায়। এজন্য শয়তান যেন তোমাকে প্ররোচনায় না ফেলে। শয়তান থেকে সতর্ক থাকো। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। এখানে আসতেছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, তোমরা প্রতিবার সালাত আদায় করার সময় সুন্দরতম পোশাক পরিধান করো। ইনদা কুল্লি মসজিদিন, মসজিদিন মানে সালাতিন, প্রত্যেক সালাতের সময়, সাজদার সময় তোমরা উত্তম পোশাক পরিধান করো। অর্থাৎ এখানে খেয়াল করো, তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছ। আল্লাহ তাআলা তোমার সালাতকে দেখতেছেন। তোমার সাজদাটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা। আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছ। এজন্য ভালো পোশাক পরা চাই। এটার ক্ষেত্রে আমাদের খুব গাফলতি। বরঞ্চ আমরা চাই যে এক জায়গায় ভালো জায়গায় যাচ্ছি যে পোশাকটা, ওইটা ওখানেই রাখি। বাকি সালাতের জন্য আচ্ছা একটা রেখে দিছি, ওইটা পরেই সালাত। না, এরকমটা হওয়া উচিত না। বরঞ্চ সালাতের সময় সুন্নত তো হলো একটু সুগন্ধি ব্যবহার করে একটু আগেই উজু করে থেকে ভালো করে একেবারে ধ্যান খেয়াল পুরা রেখে সালাত আদায় করা এবং উত্তমতম পোশাক পরিধান করা। وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। আরেকটা নির্দেশ হলো ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, অর্থাৎ তোমাদের মধ্য থেকে রাসূল দেওয়া হয়। রাসূলগণ তোমাদের মাঝখান থেকে আসে, অর্থাৎ তাদেরকে তোমরা অনুসরণ করো। এই তাদেরকে অনুসরণ করে ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে আল্লাহকে ভয় করে নিজেকে সংশোধন করে নেয়,
তার জন্য আল্লাহর সুসংবাদ, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না, অর্থাৎ অতীতের কোনো বিষয়, ভবিষ্যতের কোনো বিষয় ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সে চিন্তিত হবে না, অর্থাৎ জান্নাতে সুনিরাপদ থাকবে সে। তো এখানে এই ৪ টা নির্দেশনা আসছে। এই সূরার নাম হলো সূরা আল আরাফ। আরাফ অর্থ হলো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেয়াল হবে, ওই দেয়ালটার নাম হলো আরাফ। এখানে জান্নাতীদের জাহান্নামীদের সাথে কথা আসছে এবং উম আরাফবাসীরা জান্নাতীদের সাথে কথা বলবে, এটার একটা বিবরণ আসছে। একটু পড়ি আমরা। এখানে ৪৪ নাম্বার আয়াতটাতে আসছে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। ওয়ানাদা, নাদা ইউনাদি মানে ডাকা, ওই যে মুনাদা পড়ি না আমরা ওখান থেকে। তো আসহাবুল জান্নাতি, জান্নাতবাসীরা আসহাবান নার, জাহান্নামের অধিবাসীদেরকে ডাকবে। ডেকে জিজ্ঞাসা করবে, আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। মানে কাদ ওয়াজাদনা, নিশ্চয়ই আমরা পেয়েছি, মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাটা আমরা বাস্তবিক পেয়েছি। সেটা আমাদের সাথে বাস্তবায়িত হয়েছে। আমাদের রব বলেছিলেন, আমরা নেক আমল করলে আল্লাহ জান্নাত দিবেন। তো আমরা কষ্ট করে দুনিয়াতে নেক আমল করেছিলাম। আজকে আমরা জান্নাত প্রাপ্ত হয়েছি। আল্লাহ তাআলা বলেছিলেন আমাদেরকে নেয়ামতের মধ্যে রাখবেন। তার দিদার আমাদের দর্শন হবে এবং সমস্ত নেয়ামতের মধ্যে রাখবেন। সবকিছুই পুঙ্খানুপুঙ্খানু আমরা বাস্তব পেয়েছি। জান্নাতীরা বলতে থাকবে। এবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো? মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের ভ্রান্ত ইলাহগুলো, তোমাদের মিথ্যা উপাস্যগুলো তোমাদেরকে যে ওয়াদা করেছিল যে কবরে তোমাদেরকে সওয়াল জবাব দিয়ে দিবে, জান্নাতের টিকিট তাদেরকে আছে, জান্নাতে পৌঁছায় দিবে, যেসব ওয়াদা করছিল সেই ওয়াদাগুলো কি সত্য পেয়েছো? সেই ওয়াদাগুলো কি সত্য পেয়েছো? তখন তারা বলবে কালু নাআম, তারা বলবে হ্যাঁ পেয়েছি। অর্থাৎ পেয়েছি বলতে তারা উল্টাটা, কালু নাআম। এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছে, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম, এই কথোপকথনের মাঝখানে একজন মুয়াজ্জিন, একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবে, আল-লা'নাতুল্লাহি আলায যালিমিন, জালেমদের উপরে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত। তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দিন। সেদিন যেন আমরা কোনরূপ অপদস্থ অপমানিত না হই, জান্নাতীদের দলভুক্ত হই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিয়ে দেন। পরে আরেকটা আয়াত পরে ৪৬ নম্বর আয়াতে আসতেছে, ওয়া বাইনাহুমা হিজাব, এই যে এদের মাঝখানে একটা হিজাব থাকবে, পর্দা থাকবে, একটা দেয়াল থাকবে। এই দেয়ালটার নামই হচ্ছে আরাফ। এখন বলতেছে ওয়া আলাল আরাফি রিজালুন, এই আরাফ দেয়ালের উপরে কিছু মানুষ থাকবে, ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, ইয়ারিফুনা, সে আরাফে থাকা লোকজন, কুল্লান সবাইকে তারা চিনতে পারবে, অর্থাৎ কারা জান্নাতি কারা জাহান্নামী চিনতে পারবে কিভাবে? বিসিমাহুম, তাদের চিহ্ন দেখে চিনতে পারবে। চিহ্নটা কি? এখানে তো চিহ্নের আলোচনা আসে নাই, অন্য সূরার মধ্যে আসছে, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেদিন জান্নাতীদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, তাবিয়াদ্দু ওয়ুজুহুন, আর জাহান্নামীদের চেহারা তাসওয়াদ্দু, কালো হয়ে যাবে। তো এভাবে দেখে এই আরববাসীরা চিনতে পারবে। আমরা সূরা হাদীদের মধ্যে পড়বো, সূরা হাদীদের মধ্যে আসবে যে আল্লাহ তাআলা জান্নাতি, জাহান্নামী এবং মুনাফিক এদের আলোচনা একসাথে করছে। ওইখানে যখন চলতে থাকবে, দুনিয়াতে মুনাফিকরা তো ঈমানদারদের সাথে চলতো, তাই না? তারা নিজেদেরকে ঈমানদার মনে করত বা ঈমানদারদের সাথে থেকে তারা ধোঁকা দিত। তো ওই কিয়ামতের দিনও যখন ঈমানদাররা চলতে থাকবে, এই মুনাফিকরা ঈমানদারদের পিছনে যাইতে থাকবে। যখন পিছনে যাইতে থাকবে, একটা পর্যায়ে ঈমানের আলোতে ঈমানদাররা সামনে চলে যাবে। পরে মুনাফিকদের অন্ধকার হয়ে যাবে, সামনে যেতে পারবে না। তখন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু, ওই রাস্তায় চলার সময় মুনাফিক পুরুষ নারী
তারা লিল্লাযীনা আমানু ঈমানদারদেরকে বলতে থাকবে উনজুরুনা, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে একটু আলো নিতে চাই আমরা, তোমাদের আলো থেকে একটু আলো নিতে চাই। অর্থাৎ তারা ইমানের আলোতে ফুলসিরাত ইত্যাদি পার হয়ে সামনে চলে যাবে, আর মুনাফিকরা আটকে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর যেতে পারবে না। তখন ইমানদারদেরকে পিছন থেকে ডাকতে থাকবে, আমানুন জুরুনা, উনজুরুনা, আমাদের জন্য একটু দাঁড়াও, অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম। কিলা, তখন মাঝখানে এক ফেরেশতা এসে বলবে ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে যাও, ফালতামিসু নূরা, পিছনে গিয়ে আলো খুঁজো। মুনাফিকরা মনে করবে আসলেই পিছনে, তারা পিছনে দৌড়াইতে থাকবে। বাকি এখানে পিছনে বলতে উদ্দেশ্য হলো দুনিয়াতে, আলো গ্রহণ করার জায়গা হলো দুনিয়া। ফালতামিসু নূরা, তোমরা পিছনে গিয়ে আলো খুঁজো, তারা পিছনে দৌড়াইতে থাকবে। তখনই ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তখন এই যে মাঝখানে তারা পিছনে যাবে, ইমানদারের সামনে চলে গেছে, এই যে মাঝখানে একটা দরজা হয়ে যাবে, একটা দেয়াল হয়ে যাবে। বাতিনুহু ফিহির রাহমাতু, এটার ভিতরে ইমানদাররা চলে গেছে, সেখানে থাকবে রহমত। ওয়া যাহিরুহু, তার বহির অংশে মিন কিবালিহিল আযাব, শাস্তি থাকবে, জাহান্নাম দেখতে পাবে। অর্থাৎ এই কাফেররা মুশরিকরা জাহান্নামে চলে যাবে, ইমানদাররা জান্নাতে চলে যাবে, আর মাঝখানে থাকবে হলো একদল যাদের আমল নামা 50-50 হয়ে গেছে, অর্ধেক ভালো অর্ধেক খারাপ, একেবারে 50-50, না জান্নাতি হবে না জাহান্নামী হবে। অথবা এই আরববাসীদের ব্যাপারে আসছে যে তারা জাহান্নামী ছিল, আল্লাহ তাআলা বিশেষ ইয়াতে ক্ষমা করবেন, তারা হয়তো একদিন জান্নাতে যাবেন, বাট এখন জান্নাতিও না জাহান্নামীও না, এই মাঝখানে আছে, এরাই হলো আরাফ, এদেরকে বলা হচ্ছে আসহাবুল আরাফ। এই যে এটাই বলতেছে ওয়ালাল আরাফি রিজালু ইয়ারিফুনাহু ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম, আরাফ দেয়ালের উপরে কিছু লোকজন থাকবে, তারা জান্নাতি জাহান্নামীদেরকে তাদের চিহ্ন দেখে চিনতে পারবে। এই আরববাসীরা ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি, এই যে জান্নাতীদেরকে ডেকে বলবে আন সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা কতই না সফল কাম, তোমরা কতই না নিয়ামতের মধ্যে আছো, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, সালামুন আলাইকুম। এই আরববাসীদের ব্যাপার আল্লাহ বলতেছেন লাম ইয়াদখুলুহা, তারা এখনো জান্নাতে প্রবেশ করে নাই, বাট ওয়াহুম ইয়াতমাউন, বাকি তাদের আশা আছে, তারা জান্নাতের আশা করে আছে। তো এই যে এখানে জান্নাতীদের জাহান্নামীদের চা এবং আরববাসীদের একটা সুন্দর কথোপকথন আজকের পড়ার মধ্যে আমরা পড়বো। আজকের পাঠে অনেকগুলো নির্দেশনা আসছে, তার মধ্যে বাছাইকৃত 10টা আদেশ আমরা এখানে পড়বো। একটা হলো আল্লাহ তাআলা বলতেছে কুল আমারা রাব্বি বিল কিসত, এই যে আমার রব ইনসাফের নির্দেশ দিয়েছেন, ইনসাফ, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, সুবিচার, কারোর প্রতি জুলুম না করা। ওয়া আকিমু ওয়াজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন, এবং তোমাদের চেহারাকে সব সালাতের সময় সোজা রাখো। সোজা রাখো বলতে উদ্দেশ্য হলো দুইটা, একটা কেউ কেউ বলছে রূপক অর্থে, আকিমু মানে একেবারে মনোযোগী থাকো, আবার কেউ বলছে সোজা রাখো বলতে কেবলামুখী রাখো। তো এখানে কেবলামুখী এই অর্থটাই অধিক গ্রহণযোগ্য, যে তোমরা সালাতের সময় তোমাদের চেহারাকে কেবলামুখী রাখো। দ্বিতীয় নির্দেশনা 3 নাম্বার, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং তোমরা একনিষ্ঠভাবে দিন পালন করো। ওয়াদউহু, এবং তাকে ডাকো, অর্থাৎ আল্লাহ তাআলাকে ডাকো, মুখলিসিনা, একনিষ্ঠ হয়ে, লাহু আদ-দীন, দ্বীনের প্রতি, তার দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে। তো ইনসাফ করা, সালাতে কেবলামুখী থাকা, এবং একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তার দিন পালন করা, ইবাদত পালন করা। সামনে আসতেছে, এটা আমরা আগেও পড়েছিলাম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সালাতের সময় উত্তম কাপড় পরিধান করা। এখানে গুরুত্বপূর্ণ নির্দেশনা, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমার রবকে ডাকো, দোয়া করো, তাদাররুআন, খুব কাকুতি সহকারে, অনুনয় বিনয় সহকারে, ওয়া খুফিয়াতান, এবং গোপনে। এই দোয়াটাকে বলতেই হলো, এটার নাম মুনাজাত। মুনাজাত মানে কানে কানে ফিসফিস করে বলা। এই জন্য দোয়ার ক্ষেত্রে উত্তম হলো খুব কাকুতি সহকারে, কান্না করে, ভগ্ন হৃদয় নিয়ে, অনুনয় বিনয়ের সাথে, তাদাররুআন,
খুব খুশু খুজুর সাথে খুফিয়াতান গোপনে চুপি সারে আল্লাহর কাছে দোয়া করা। এই জন্য তাহাজ্জুদের সময়টা এত দামি, এত উন্নত। ওই তাহাজ্জুদের সময় একেবারে লাইট বন্ধ করে সামান্য আলোতে একাকী উঁচু করে সালাত আদায় করে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে ওই যে ওই সময় যে দোয়া করব, ওই দোয়া আল্লাহ তাআলা ফেরান না। তো এটা আমাদের সার্বক্ষণিক আমল হওয়া উচিত দোয়াটা। দোয়া আমরা একসাথে করতে পছন্দ করি। অর্থাৎ ওই যে সম্মিলিত দোয়া করতে পছন্দ করি না। দোয়াটা হলো এই যে চুপিসারে। একান্তই দোয়া হলো আমার সাথে আল্লাহ তাআলার সাথে কথোপকথন। আমি আল্লাহর কাছে চাচ্ছি। তো সেটা খুব আকুতি সহকারে হওয়া চাই এবং সেটা চুপিসারে হওয়া চাই। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। এখানে বলতেছে দোয়া করতে হবে ভয় এবং আশা নিয়ে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে না। ওয়াদউহু খাউফান ওয়া তামাআ। দোয়া করতে হবে খাউফান অর্থাৎ আখিরাতের ভয় নিয়ে, আযাবের ভয় নিয়ে, ওয়া তামাআন এবং নিয়ামতের আশা নিয়ে যে আল্লাহ আমাকে মাগফিরাত দিয়ে দিবেন এই আশা থাকবে। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন এই আশা থাকবে। সাথে, সাথে খাউফান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে ভয় এবং আশা দুইটার মধ্যবর্তী জিনিস ঈমান। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এখানে আসতেছে আল্লাহর নিদর্শনকে স্মরণ করা। ফাযকুরু আলা আল্লাহ। আল্লাহর নিদর্শন সমূহকে স্মরণ করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। জমিনে ফাসাদ সৃষ্টিকারী রূপে ঘুরে বেড়ায়ও না। আল্লাহর নিদর্শন স্মরণ করা। আমি এই মুহূর্তে শ্বাস নেওয়া থেকে শুরু করে সুস্থতা থেকে শুরু করে আমার অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার চারপাশ এই সব কিছুতে আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। কোনটা আমি স্বীকার করব? ওই যে আসছে না ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। মানুষ যেন তার খাবার নিয়ে চিন্তা করে যে আমার সামনে প্লেটের মধ্যে খাবার, এই খাবারটা আমার পর্যন্ত আসতে এই খাবারের কতগুলো সফর হইছে, এর মধ্যে কতজনের কষ্ট আছে, এরপরে আল্লাহ তাআলার হুকুমে যে এই খাবারটা আমার পর্যন্ত আসছে, কিভাবে এটা বীজ বপন হইছে, কিভাবে আসছে এই চিন্তা করা। এখান থেকে আল্লাহর নিদর্শন পাওয়া যায়, এখান থেকে আল্লাহর নিয়ামত পাওয়া যায়। ফাযকুরু আলা আল্লাহ। আল্লাহর নিদর্শনকে স্মরণ করো। তো এই যে আমার মধ্যে আল্লাহর কিতাবের মধ্যে ইতিহাসের ঘটনার মধ্যে আখিরাতের চিন্তার মধ্যে যত যত আল্লাহর নিদর্শন আছে সব কিছুকে স্মরণ করা। ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসু নাস আশিয়াহুম। কাউকে পরিমাপে কম দেওয়া না দেওয়া, ওজন পূর্ণ করে দেওয়া এবং মানুষের কোনো কিছু কম না দেওয়া। অর্থাৎ কাউকে না ঠকানো, এক কথায় কাউকে না ঠকানো, কারোর সাথে প্রতারণা না করা। খুযিল আফওয়া। ক্ষমাশীলতার গুণ অর্জন করো। ওয়া'মুর বিল উরফি। সবসময় সৎ কাজের আদেশ দেওয়া। ওয়া আ'রিদ আনিল জাহিলিন। জাহেল শ্রেণীর লোকদেরকে এড়িয়ে চলা। জীবনের অনেক বড় মূলনীতি ক্ষমাশীলতা। যদি আমি আরেকজনের কাছ থেকে খুব এক্সপেকটেশন না রাখি, তাকে যদি ক্ষমা করে দিতে পারি তাহলে জীবন সহজ। অত কষ্ট পাইতে হবে না কখনো। কারোর কাছ থেকে খুব এক্সপেক্ট করলে বা কারোর প্রতি যখন আমি আমার অন্তরে বিদ্বেষ ধরে রাখবো, শত্রুতা ধরে রাখবো, তখন এই শত্রুতা নিবানোর জন্য অনেক কষ্টের শিকার হইতে হয়। এই জন্য আল্লাহ তাআলার সহজ পন্থা খুযিল আফওয়া। ক্ষমা করে দাও। ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। জাহেলদের থেকে এড়িয়ে থাকো। এখানে আসতেছে সকাল সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে আল্লাহকে স্মরণ করা। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। এই যে সকাল সন্ধ্যায় আল্লাহর স্মরণ করা। এই যে সকাল সন্ধ্যার তাসবিহ আছে নির্দিষ্ট, সালাতের পরে আমরা পড়ি, ওই তাসবিহ গুলো নির্দিষ্টভাবে পড়া। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার, আয়াতুল কুরসি এবং সূরাতুল ফালাক, সূরা নাস এবং নির্দিষ্ট আরো অনেক দোয়া আছে যে দোয়াগুলো পারি এই সকাল সন্ধ্যায় নির্দিষ্টভাবে পড়া। শুধু দুআই না বরঞ্চ সরাসরি আল্লাহর দিকে মনোনিবেশ করে নির্দিষ্ট সময় ধ্যান করা। নির্দিষ্ট সময় ধ্যান করা অর্থাৎ নিজের মুহাসাবা করা বলা যায়। মুরাকাবা করা।
যে আজকে সারাদিন আমি কি করলাম, আল্লাহর হুকুমগুলোকে কিভাবে অমান্য করলাম, কতগুলো হুকুম মানলাম, কয়টা আমার হয়েছে। তো তখন ইস্তেগফার করব, যেটা ভুল হয়েছে আর যেটা হয়েছে ওটার জন্য শুকরিয়া আদায় করব। এভাবে নির্দিষ্ট সময়ে মুহাসাবা করা। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر بالقول। এখানে আসতেছে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। এই যে নিজেদের পরস্পরে সংশোধন করে নেওয়া, অর্থাৎ আমার বন্ধুর সাথে আমার ঝগড়া আছে, ভাইয়ের সাথে ঝগড়া আছে, বোনের সাথে ঝগড়া আছে, এটাকে মিটায় নেওয়া, অর্থাৎ নিজেদের মধ্যে সবসময় সংশোধনী থাকা। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আত্মীয়তার সম্পর্কের মধ্যে কোনো ফাটল না থাকা। শেষ নির্দেশনা হলো ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। দিন একমাত্র আল্লাহর জন্য হয়ে যাওয়া পর্যন্ত, সমস্ত ফিতনা দূরীভূত হয়ে যাওয়া পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ চলমান থাকবে। এটা ফরজ। ফাইনিন তাহাউ, যদি তোমরা এটা না করো, ফাইনাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, তাহলে আল্লাহ আমাদের সমস্ত আমল দেখতেছেন, আমাদেরকে এর শাস্তি দিতে হবে। এখানে অল্প দুইটা নির্দেশনা লিখেছি, নিষেধ করেছেন, যেমন যেমন এখানে আছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর ওহীকে তোমরা অনুসরণ করো যা তোমাদের কাছে নাজিল করছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসেবে অনুসরণ করা যাবে না। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলতেছে তোমরা খুব অল্প সংখ্যকই উপদেশ গ্রহণ করো। তার মানে সমস্ত কাজে আমার অভিভাবক হলেন আল্লাহ তাআলা। আমরা বলছি না আনতা মাওলানা, হে আল্লাহ আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের রব। আনতা মাওলানা ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, মুফসিদিন মানে হলো আহ বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, তাদের রাস্তা অনুসরণ করা যাবে না। যারা সবসময় ঝগড়া, ফাসাদ, বিবাদ, মানুষের মধ্যে শত্রুতা লাগায় রাখে, এদের রাস্তা অনুসরণ করা যাবে না। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। শেষে আসতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর সাথে এবং রাসূলের সাথে খেয়ানত করো না। লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, আল্লাহর সাথে এবং রাসূলের সাথে খেয়ানত করো না, বিশ্বাসঘাতকতা করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম লা তা'লামুন, জেনে শুনে আমাদের পারস্পরিক যে আমানত থাকে সেক্ষেত্রেও খেয়ানত করতে নিষেধ করতেছেন। প্রকৃতপক্ষে আসলে আল্লাহ এবং রাসূলের সাথে তো কেউ খেয়ানত করতে পারবে না। এটা মুনাফিকরা মনে করে যে আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করতেছে, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু জানেন। সে বাহ্যিকভাবে মূলত নিজের সাথেই খেয়ানত করতেছে। সে মনে করতেছে ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ এবং রাসূলকে ধোঁকা দিতে পারবে না। সে মূলত প্রকৃতপক্ষে নিজেই ধোঁকা খাচ্ছে, নিজেই শাস্তির দিকে যাচ্ছে। এজন্য আল্লাহ এবং রাসূলের সাথে ধোঁকাপূর্ণ আচরণ করা যাবে না। আজকের পাঠে খুব সুন্দর দুইটা দোয়া আসছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন ওই শয়তানের প্ররোচনায় জান্নাত থেকে আল্লাহর নির্দেশে বের হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই দোয়া শিখায়া দেওয়া হয়েছে তাদের মাগফিরাতের জন্য। قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। قالا, দুজন বললেন, দুজন বলতে এখানে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম দুজনেই পড়লেন রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। লানাকুনান্না, অবশ্যই আমরা হয়ে যাব মিনাল খাসিরিন, খাসিরিনদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো এই যে নিজের প্রতি নিজের অন্যায়কে স্বীকার করছি, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করছি। এটা আল্লাহ তাআলার শিখানো দোয়া, নবী আদম আলাইহিস সালামের পড়া দোয়া। এজন্য
এই মাগফিরাতের জন্য, ক্ষমা চাওয়ার জন্য খুব সুন্দর দোয়া। এই দোয়া সবার মুখস্থ থাকা চাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আরেকটা দোয়া আসছে, রব্বানা আফরিগ আলাইনা সবরান। হে আল্লাহ, আমাদের উপরে সবর ঢেলে দিন, সবর ঢেলে দিন। আফরিগ মানে ঢেলে দেওয়া। হে আল্লাহ, আমাদের উপরে সবর ঢেলে দিন, অর্থাৎ আমাদেরকে সবর দান করুন। ওয়া তাওয়াফফানা মুসলিমিন, এবং আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন। ওয়া তাওয়াফফানা, আমাদেরকে মৃত্যু দিন মুসলিমিন, মুসলিম রূপে, মুসলিম অবস্থায়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের পঠিতব্য বিষয়গুলো, উপমাগুলো, আদেশ নিষেধগুলো পালন করার তৌফিক দান করেন এবং এর আলোকে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করেন। আমাদের রমাদানকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন এবং এই রমাদানে করা আমাদের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ কোনো প্রশ্ন আছে? ওস্তাদ, আমার একটা প্রশ্ন আছে জাকাত সম্পর্কে। জি, প্লিজ একটু বলেন। বলবো ওস্তাদ? জি। আচ্ছা, যদি আমাদের মানে কারো একটু গোল্ড আছে, একটু রূপা আছে, আর কিছু ব্যাংকের টাকা আছে, এগুলো সব মিলে আমি জাকাত কিভাবে দেব? আমার 7.5 ভরি সোনাও নাই ধরেন, বা এরকম 52 ভরি তোলা রূপাও নাই, আর আর ধরেন 1 লাখ টাকাও নাই, বা তাহলে জাকাতটা আমি কিভাবে দেব? তো নাই এগুলো ভাই। মানে ওই যে এই তিনটাই হলো জাকাতযোগ্য সম্পদ। যখন জি। নির্দিষ্টভাবে কোনো একটা নেশাব হবে না, তখন তিনটাকে একসাথে করে করবে, তিনটাকে একসাথে। তো তিনটাকে একসাথে করে এখন কোনো একটা নেশাব পূর্ণ হলেই হবে। স্বর্ণ অথবা রূপা, দুইটার কোনো একটা নেশাব পূর্ণ হলেই হবে। এখন মানে স্বর্ণের নেশাব আর রূপার নেশাবের দামের মধ্যে অনেক তফাৎ বর্তমানে। জি স্বর্ণের জি দাম প্রচুর আর রূপার দাম কম। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে রূপার নেশাবটা এখানে আমলযোগ্য, রূপার নেশাবটা মিলাবে, কারণ এর দ্বারা গরিবদের ফায়দা হবে। আর জাকাত এবং এই বিধানের মধ্যে মূলত গরিবদের উপকারটাই এখানে নিহিত। এজন্য এই গরিবদের উপকার যেহেতু রূপার নেশাবের মধ্যে, এজন্য যদি আমার স্বর্ণ, রূপা এবং যে জমানো টাকা আছে, এটা যদি রূপার নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত দিতে হবে। ও আচ্ছা, সব মিলে যদি রূপার নিসাব পরিমাণ হয়, 52 হ্যাঁ, তোলা রূপার সমান হয়। জি, রূপার নেশাব পরিমাণ হলে দিতে হবে। রূপার নেশাব তাহলে বলে গেলে আমার ধরেন এখন 1800 তাহলে টাকা আমার ছিল, আচ্ছা আচ্ছা। তাহলে ধরেন আর 1,15,000-এর মতো টাকার পরিমাণ যদি কারোর হয় তাহলে সে জাকাতযোগ্য আর কি। এখন এখানে আচ্ছা প্রশ্ন থাকে যে কেউ যদি কোনো সমস্যা থাকে, সে রূপার নেশাব না, সে স্বর্ণের নেশাব হিসাব করতেছে, স্বর্ণের নেশাব পরিমাণ হচ্ছে না, এজন্য জাকাত দিচ্ছে না। তো জি। আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবেন তাকে। যেহেতু সে মূলত নিসাব পূর্ণ হয়নি এইজন্য দিচ্ছে না, অসুবিধা নাই। এটাতে হবে না। বাকি গরিবদের খেয়াল করে রূপার নেশাব হিসাব করতে বলা হচ্ছে। আচ্ছা, আর একটা যে আম, ধরেন একজনের বিয়ে হয়েছে জুলাই মাসে, তার তো ওই গোল্ড যেটা পেয়েছে সেটার তো জাকাত হয় না। তাহলে আমার অন্যান্য সব মিলাই কি এই গোল্ডের টাকা মিলাই কি জাকাত দিতে হবে? মানে যেই আমার নেশাব যেদিন পূর্ণ হয়েছে, কথার কথা, আমি যেদিন গোল্ডটা পেলাম, এই গোল্ডের সাথে আমার হয়তো আর রূপাও ছিল বা আমার কিছু নির্দিষ্ট টাকাও ছিল, ওই সবকিছু মিলায় যদি ওই দিন আমার নেশাব পূর্ণ হয়ে যায়, যেদিন বিয়ে হয়েছে বা যেদিন আমার নেশাব পূর্ণ হয়েছে, ওই দিন থেকে 1 বছর হিসাব করা হবে। ওই দিন থেকে আচ্ছা, 1 বছর পূর্ণ হলে সে সময় জাকাত ফরজ ধরেন হবে। টাকা আছে কিন্তু আমার গোল্ডটা এই 6-7 মাস হয়ে গেছে, ওই তখন আমি টাকা যেটা আছে, ওই টাকাটা কি নেশাব পরিমাণ ছিল? নিসাব পরিমাণ ছিল। হ্যাঁ, নিসাব পরিমাণ থাকলে ওই দিনের সাথে এই গোল্ডটা অ্যাড হয়ে যাবে। ও এই মানে শুধু আমার এই যেটা গোল্ডের উপরে এক ছয়। বছর যাওয়া লাগবে না। মানে অলরেডি আচ্ছা আমার নেশাব পূর্ণ আছে, এখন এর সাথে যত অতিরিক্ত হবে, কথার কথা ধরেন আমার নেশাব পূর্ণ আছে, এই নেশাব পূর্ণ নেশাবের উপরে সারা বছর কোনো সম্পদ আসে নাই, বছর পূর্ণ হওয়ার একদিন আগে আরো কিছু টাকা আসছে। তো ওই যে যে একদিন আগে আসছে, এটার উপরে কিন্তু বছর চাইতে হবে না, ওইটা নেশাবের সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? এই মানে এইটাই নেশাব জানা। পূর্ণ হওয়ার পরে ওই নেশাবের উপরে
1 বছর গেছে কিনা। এখন সারা বছর ওই নেশাবের সাথে যত অ্যাড হবে ওই সব কিছুর উপরেই আর 1 বছর লাগবে না, শুধু নেশাবের উপরে 1 বছর। জি, যে টাকা ছিল কিন্তু গোল্ডটা হয়তো 5-6 মাস হয়ে গেছে অসুবিধা নেই, এইটার। ওই গোল্ড ওই নেশাবের সাথে ওই টাকার সাথে অ্যাড করে নিবে, অ্যাড করে পুরোটা জাকাত দিতে হবে। হুজুর, জানলে টাকা নাই, শুধু ধরেন 6 মাস আগে গোল্ড পাইছে, তাহলে সেই গোল্ডের কি জাকাত দিবে কিনা? উম, না, মানে এর আগে নেশার টাকা না, মোট কথা তার কাছে জাকাতের নেশাব নাই এর আগে। এখন এই হ্যাঁ, যে গোল্ড পাইছে এই গোল্ডটা যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে এর উপরে এখন 1 বছর হিসাব করবে, 1 বছর পরে এর উপরে জাকাত আসবে। আর যদি যে গোল্ড পাইছে এটা নেশাব পরিমাণ না হয় তাহলে আর হিসাব করার দরকার নেই, যে হচ্ছে যেদিন নেশাব পরিমাণ হবে ওই দিন থেকে হিসাব করবে। জি, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ ওয়ালাইকুম খাইরান। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটা প্রশ্ন বারাকাতুহু। এই জাকাত সম্পর্কে, এই যে আমি শুনেছিলাম যে আমাদের প্রয়োজনের অতিরিক্ত সামান্য কিছু থাকলেই মানে সেটার জাকাত দিতে হবে। যেমন ধরেন আমার 1.5 ভরি স্বর্ণ আছে, তো এটারও জাকাত দিতে হবে। আবার হয়তো টাকা পয়সা এরকম নাই, কিন্তু 10,000 যদি আমার টাকা থাকে সেটাও নাকি জাকাত দিতে হবে বছর শেষে যদি উদ্বৃত্ত থাকে। মানে যেটাই আমার থাকে প্রয়োজন অতিরিক্ত যদি 10টা জমা থাকে আমার 5টার পরিবর্তে, তারও জাকাত দিতে হবে, এরকম আমি জানি। মানে অনেক হুজুরের ইয়ে থেকে শুনেছিলাম। মানে ওটা তো যদি নেশাব পরিমাণ হয়, নেশাব পূর্ণ হয় তাহলে জাকাত ফরজ, আর বাকি ওই দিতে হবে, ওটা তো নফল সাদাকা আপনি দিতেই পারেন। বাকি ফরজ জাকাত তো ফরজ বিধান, ওই ফরজ জি, হয় আমার উপরে, জাকাত ফরজ হবে হলো যদি আমি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা এর সমমূল্যের টাকার যদি আমি মালিক হই। যেদিন মালিক হব এরপরে ওই সম্পদের উপরে যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে এর উপরে জাকাত ফরজ হয়, এটা হলো বিধান। বুঝতে পারছেন? তো এই জন্য আমার জি, 1.5 ভরি স্বর্ণ আছে, সাথে যদি রূপা থাকে তাহলে স্বর্ণ আর রূপা এই দুইটার দাম মিলে নেশাব পূর্ণ হয়ে গেছে, তাহলে তাকে জাকাত দিতে হবে। কারণ শুধু কিন্তু স্বর্ণও নাই রূপাও নাই, 1,15,000 পরিমাণ টাকা আছে, তো এই 1,15,000 পরিমাণ টাকা রূপার নেশাব হিসেবে জাকাত পূর্ণ হয়ে যায়, তো তাকেও জাকাত দিতে হবে। যদি 1,15,000 টাকা তার প্রয়োজন অতিরিক্ত আছে, ঋণ মুক্ত হিসেবে আছে, এর উপরে 1 বছর যায় তাহলে তাকে জাকাত দিতে হবে। বুঝতে পারছেন? জি, তাও যে এর আগে হুজুর, শোনার পরে আমি আমার মানে আমি 2001 সাল থেকে যেটুকু স্বর্ণ ছিল আমি হিসাব করে করে সেই অনুসারে টাকা দিচ্ছি যে আমার কতটুকু ছিল, কোন সালে কি দাম ছিল। মানে আমি খুব টেনশনে ছিলাম, মানে আছি এখনো, ওটা না, শোধ আচ্ছা। দিতে পারিনি এখন ওই সাল পর্যন্ত। না, ঠিক আছে, যে আলহামদুলিল্লাহ। কতটুক ছিল, তাহলে হুজুর আমি কি সেই অনুসারে যেটা ভাবছি যে কোন বছরে কত টাকা ছিল সেই অনুসারে জাকাত এটাকে আমি দিয়ে দেবো, এটা কি আমার উপর ফরজ নাকি মানে নফল হিসেবে হবে? এখন আপনার শুধু 1.5 ভরি স্বর্ণ আছে, আর কি আছে বলেন? ওইটা আমি একটা ওই চার্ট দিব না, ওই 1.5 চার্টে ভরি হিসাব স্বর্ণ, করবেন। 1.5 ভরি রূপা, আর 1 লক্ষ টাকা। হ্যাঁ, হুজুর, নেশাব পরিমাণ হয়ে গেছে, এর উপরে দিতে হবে। আমি আজকের ক্লাসে আপনার আমাদের সব গ্রুপে আমি একটা চার্ট দিব নে, যে আমি রহমানিয়া থেকে ওই চার্টে হিসাব করে দেখানো হয়েছে যে কিভাবে জাকাতটা হিসাব করবেন, ওইখান থেকে দেখে আপনারা হিসাব করে নেবেন। জি, একজন হুজুর, প্রশ্ন হুজুর, করতে আমার চাচ্ছিলেন। একটা প্রশ্ন, একটু শুনবেন। জি, হুজুর, প্লিজ। আমি আমি যেটা জানি, স্বর্ণ, রূপা, নগদ টাকা, তারপরে ব্যাংক ব্যালেন্স বা ওই এই কোনো বীমা বা কোনো যদি থাকে, সবকিছু মিলা যদি 1,15,000 টাকা হয়, তাহলে তাকে জাকাত দিতে হবে, রাইট। ঠিক রাইট না আছে। হ্যাঁ, হুজুর? হ্যাঁ, 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 উম, ওইটাই বললাম মনে যে করে মনে করেন যে এই যে আমাদের এলাকায় মনে করেন যে এই 1,15,000 টাকা হইলে জাকাত স্বীকার করে না, তারা ওই যে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা হইলে তারা কয় যে জাকাত দেন লাগবে, এই বিষয়টা। এই যে এই বছর দেখেন এই যে জামিয়া রহমানিয়া থেকে যে ফতোয়া আসছে 1,15,000 না, সরি, যে 95,000 টাকা। এই রূপার ভরি 95। তো বর্তমানে হলো 18,000 টাকা, 1800 টাকা, সেই হিসাবে 52.5 ভরি এটার দাম হয় 95,000 টাকা। তো সেই হিসাবে কারোর যদি 95,000 টাকা পরিমাণ থাকে তাহলে তার উপরে জাকাত ওয়াজিব, সাদাকাতুল ফিতির বা ফিতরা ওয়াজিব হবে, বুঝছেন? জি, জি, জি। এই 95,000 টাকা এই রূপার দাম হিসাবে আপনার এলাকায় যেভাবে দাম দেখে আপনি করতে পারেন, আপনার রূপাটা যেরকম আছে ওটার দাম দেখে করতে পারেন, বাকি মোটামুটি দাম হলো এই যে 1800 টাকা করে আছে। হুজুর, অনেকে সঞ্চয় পত্র কিনে রাখে, এটা ওটা রাখে, সেগুলো কি জাকাত দিতে হবে? সব মিলে
সব মিলে এই পরিমাণ টাকা হইলে 95,000 টাকা হইলে জাকাত দিতে হবে। হ্যাঁ, সঞ্চয়পত্রেরও জাকাত দিতে হবে, ওটা নির্দিষ্ট আপনার জমানো টাকা, ওটার জাকাত আসবে। প্রভিডেন্ট ফান্ডে যে টাকা থাকে না, হুজুর, ওটার আর একটা ব্যাপার। বিষয় ওই যে 1 বছরের জন্য 5 বছরের জন্য যারা ব্যাংকে টাকা রাখে এই টাকার কি জাকাত দিতে হবে না হুজুর? ফিক্সড ডিপোজিট যেটা, তাই না, ওইটার উপরে, জি জি ওইটার জন্য জাকাত দিতে হবে। বাকি সে চাইলে টাকাটা আদায় হওয়ার পরে একসাথে ওই 5 বছরটা দিয়ে দিতে পারে, বা প্রতি বছর ওইটাটা দিয়ে দিতে পারে, বাকি ওইটার জাকাত দিতে হবে। মানে ওইটা হলো একটা ঋণের মতো। ধরেন আমি কারোর কাছে টাকা পাই, ওই টাকাটা কি আমার না? আমার, জি তো ওইটার উপরে জাকাত দিতে হবে। বাকি ঋণটা দুই রকম হয়। একটা ঋণ হলো এমন ঋণ যে আমি তার কাছে পাই, বাকি যে লোকটা ওটা খুব বেশি সুবিধার লোক না, তার ঋণটা আমি পরিশোধ পাওয়া না পাওয়ার ব্যাপারে সন্দিহান, না পাওয়ার সম্ভাবনাই বেশি, এরকম হইলে ওইটার জাকাত দিতে হবে না। আর যে ঋণটা আমি পাবো নিশ্চিত, ওইটার জাকাত দিয়ে দিতে হবে। এখন ওইটার জাকাত আদায় করার দুইটা পদ্ধতি। টাকাটা হাতে আসার পরে আদায় করতে পারেন, আবার চাইলে সাথে সাথে আদায় করে যেতে পারেন। হাতে আসার পরে দিলে যে কয় বছর ছিল ওইটার পুরোটা আদায় করতে হবে, বুঝতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ, আর আজকে একটা অনেকগুলো প্রশ্ন উত্তর শুনলাম। সর্বশেষ আর একটা প্রশ্ন হুজুর, জি, এই যে আমাদের এলাকায় মনে করেন যে কয় যে খাজনা দেয় এটা খারিজি জমি, কিন্তু আচ্ছা, ওই যে এনে উসর না দিলে বলে চলে, এই বিষয়টা আমি যতটুকু জানি যে ওই ওই যে গতকালকের জমি আমাদের সূরা ইয়াসিনের আলোচনায় ছিল, এটা নাকি আমাদের তারাবির ক্লাসে ছিল সম্ভবত। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, একটা বিধান হলো যে ফসল কাটার দিনে ওটা দিয়ে দেওয়া, এটাই ওসর বলে। তো আমাদের বাংলাদেশের জমিকে ফতোয়া হিসাবে বলছে ওগুলো হলো ওটার উপরে ওসর আসবে না, তো এটা ইয়াতে আসে না, কি জানি বলে, ওই যে আহ, সেচ দিয়ে চাষাবাদ হয়, যেহেতু সূর্যের কি বলে শুধু কি জানি বৃষ্টির পানি দিয়ে যেহেতু চাষাবাদ হয় না, ওই জন্য ওইটাতে কাজ আসবে না। বাকি এই বিধানটা ওই যে ফতোয়া বা ফিকহি মাসালায় আসছে। বাকি উত্তম হলো যে যেই ফসলের মধ্যে শুধু বৃষ্টির পানিতে হয় ওইটা হলো 10 ভাগের 1 ভাগ দিবে, আর যেটা বৃষ্টির পানিতে হয় না, নিজেদের সেচ দিয়ে করতে হয়, ওইটাতে 20 ভাগের 1 ভাগ দিবে, ওইটা ফরজ। আহ, তাহলে মোটামুটি ভাবে ওই জমির আহ, আহ, উসর নাই, উসর দিতে হবে, উসর উসর দিতে হবে বলতে এটাই তো। ওইটা আর কি, হ্যাঁ উসর তো 10 ভাগের 1 ভাগকে বলে, ওইটা হলো 20 ভাগের জি 1 ভাগ দিবে, যেহেতু আমাদের ইয়া হয় না। জি বাকি আমাদের জমিগুলোকে ওই ফতোয়া হয় যে এগুলো উসরি জমি না, উসরি জমি না। ওটার অবশ্য আরেকটা লম্বা ব্যাখ্যা আছে, কোনগুলো উসরি জমি, কোত্থেকে আসছে, মানে ওই জমিটার মূল কি। ওইটা আমাদের জমিগুলো সব তো জমিদারদের থেকে আসছে, হিন্দু জমিদার, ওগুলোর কারণে এগুলোকে উসরি জমি সাব্যস্ত করে না। উসরি জমি কোনগুলো হবে, এটার অনেকগুলো গুণাগুণ আছে, তার মধ্যে প্রধান হলো যে বৃষ্টির পানিতে ওটার মধ্যে চাষাবাদ হবে, এবং ওই জমিটার মূলে বাইতুল মালের থাকতে হবে, এরকম কিছু শর্ত আছে আর কি। ওই শর্ত হিসাবে এরকম হয় আর কি। তো মোট কথা, সতর্কতা হলো যে নিজের ফসল থেকে না যদি আমি 20 ভাগের 1 ভাগ দিয়ে দিই। আজান কি হুম হুজুর ইয়ে চার্টটা একটু দিয়েন। আসসালামু আলাইকুম। একটু দিয়ে মাত্র যেটা দেখালাম চারটা, জি জি ওটা একটু সার্কুলেট করে দিয়েন। জি ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।